আসসালামু আলাইকুম, কেমন আছেন প্রিয় কৃষক ভাইরা? আমি শাইখ সিরাজ আপনাদের সাথে কথা বলছি কৃষি দিবানিশি অনুষ্ঠান থেকে। আপনারা জানেন এই অনুষ্ঠানে আধুনিক কৃষির চাষ ব্যবস্থা, বাজার ব্যবস্থাপনা থেকে শুরু করে জৈব কৃষির সব প্রযুক্তি যেগুলো মাঠ পর্যায়ে ইতিমধ্যে হস্তান্তরিত হয়েছে, নানান বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে প্রতিবেদন উপস্থাপন করে থাকি। যেখানে বসে আজকের কৃষি দিবানিশি দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনাদের সাথে আজকে আমি নতুন একটি কৃষির পরিচয় করে দেব। এটি পাম চাষ। অনেকেই শুনে থাকবেন পাম গাছ, পাম থেকে তেল হয়, ভোজ্য তেল হয়, উৎকৃষ্ট মানের ভোজ্য তেল হয়। মালয়েশিয়া গোটা পৃথিবীর পাম অয়েলের 25% এককভাবে উৎপাদন করে, রপ্তানি করে। হ্যাঁ, আমরা বাংলাদেশে 70 পরবর্তী সময়ে পাম চাষের ইতিহাস জানি, কিন্তু নানান সময় এই পাম চাষ নিয়ে এর পক্ষে বিপক্ষে অনেক কথা আছে। কেউ বলছে পাম এদেশে কখনোই কার্যকরী একটি ফসল হবে না, পাম প্রচুর পরিমাণে পাম গাছের জন্য পানির দরকার হয়, বৃষ্টিপাত হতে হয়, তাছাড়া পাম হয় না। কিন্তু কৃষক পর্যায়ে বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে কিন্তু এর চাষের একটা প্রচেষ্টা চলছে। আমরা সিলেটে পাম চাষের একটা অবস্থান আপনাদেরকে তুলে ধরবো আজকের এই প্রতিবেদনে। কুমিল্লাতে একজন কৃষক মঞ্জুর হোসেন, অনেকটাই একটু খ্যাপাটে কৃষক আমি বলবো, সে নানান বিষয় নিয়ে কাজ করে। মঞ্জুর ইতিমধ্যে পাম চাষ করেছে, পামের কাদি সে গাছে ফলিয়েছে, তার থেকে সে চিপে তেল বের করেছে এবং তেলটা আরও কী করে সুন্দরভাবে বের করা যায় সেটার জন্য সে একটা মেশিন তৈরি করেছে। অনেকগুলো বিষয় আজকে মঞ্জুরের এখানে পাম চাষের একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরছি এই প্রতিবেদনে। দক্ষিণ পূর্ব এশিয়ায় সর্বপ্রথম পাম গাছ লাগানো হয় 1848 সালে ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের বোগার বোটানিক্যাল গার্ডেনে। 1911 সালে মালয়েশিয়ায় শোভাবর্ধক উদ্ভিদ হিসেবে প্রথম পাম গাছ লাগানো হয়, স্থানীয়ভাবে যাকে বলা হয় ডেলি ডিউরা। এর প্রায় 50 বছর পর সে দেশের সরকার কৃষি বহুমুখীকরণের একটি সমন্বিত কর্মসূচি গ্রহণের পর মালয়েশিয়ায় কৃষি, শিল্প বাণিজ্য তথা সার্বিক অর্থনৈতিক ক্ষেত্রে পাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে শুরু করে। বর্তমান বিশ্বে মালয়েশিয়াই হচ্ছে সর্বাধিক পাম তেল উৎপাদন ও রপ্তানিকারক দেশ। তারা পাম তেল চাষের মাধ্যমে বছরে প্রায় $10 বিলিয়ন আয় করছে। যতদূর জানা যায়, বাংলাদেশের মাটিতে সর্বপ্রথম পাম গাছ লাগানো হয়েছিল 70-এর দশকে, কিন্তু এর আবাদ, উৎপাদন কিংবা প্রক্রিয়াজাতকরণে তেমন কোনো সাফল্যের খবর ছিল না। বিশেষভাবে এগিয়ে আছে কুমিল্লা জেলা। এই জেলার অনেক স্থানেই এখন পাম চাষ হচ্ছে। উদ্যোক্তা, হর্টিকালচার সেন্টার এবং নার্সারি মালিকদের হিসেবে জেলার বিভিন্ন এলাকায় এখন প্রায় 1,70,000 পাম গাছ রোপণ করা হয়েছে। কোনো কোনো বাগানে ফল ধরা শুরু করেছে। কুমিল্লার লালমাই পাহাড় সহ পরিত্যক্ত বহু জায়গায় চোখে পড়ে পামের বাগান। এটি কুমিল্লার হর্টিকালচার সেন্টার। এখানে বছর 7 আগেও পামের চারা উৎপাদন হতো না, কিন্তু সময়ের তাগিদে স্থানীয় চাহিদাকে গুরুত্ব দিয়েই এখন উৎপাদন হচ্ছে। এবছরও প্রায় 3,000 পাম চারা উৎপাদন করা হয়েছে, যা গত বছরের চেয়ে বেশি, কারণ বেসরকারিভাবে উৎপাদিত চারার চেয়ে সরকারি এই সেন্টারের উৎপাদিত চারার মূল্য কম। এলাকার মানুষের কাছে পাম চারার চাহিদাও দিন দিন বাড়ছে বলে দাবি করছে কর্তৃপক্ষ। এই গ্রামের আরেক কৃষক বাবুল মিয়া পরিত্যক্ত জায়গায় লাগিয়েছেন পাম গাছ। আত্মবিশ্বাসী এই কৃষক মনে করেন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ায় পাম চাষ সফল হলে তাদের ভূমিতেও সম্ভব। তিনি আরও স্পষ্ট করে জানালেন, এই জেলার মধ্য দিয়ে প্রবাহিত গোমতীর পাড় ঘেঁষা পরিত্যক্ত জায়গায় যদি সরকার পরিকল্পিতভাবে পামের বাগান গড়ে তোলেন, তাহলে একদিকে পরিবেশ রক্ষা হবে, অন্যদিকে পূরণ হবে ভোজ্য তেলের চাহিদা। দর্শক, বলে রাখি, দেশে বছরে প্রায় 22 লাখ লিটার ভোজ্য তেলের চাহিদা রয়েছে, যার প্রায় পুরোটুকুই বিদেশ থেকে আমদানি করতে হয়। আমদানি বাবদ ব্যয় পড়ে যায় প্রায় 40,000 কোটি টাকা। আমাদের দেশে একসময় কৃষক পরিবারগুলোর প্রতিদিনের তেলের চাহিদা পূরণ হতো ক্ষেতের সরিষা, তিসি ইত্যাদি তৈলবীজ ভাঙানোর তেল থেকে, কিন্তু পরবর্তীতে সয়াবিন সহ বাইরে থেকে আমদানি করা ভোজ্য তেলের উপর নির্ভরতা বেড়ে যাওয়ায় দেশে তেলবীজ আবাদও কমতে শুরু করে। বাড়তে বাড়তে এখন তেলের চাহিদা পূরণের জন্য আমরা প্রায় শতভাগ বিদেশ নির্ভর হয়ে পড়েছি। বিষয়গুলো গভীরভাবে উপলব্ধি করছেন কোনো কোনো কৃষক।
কুমিল্লার মঞ্জুর হোসেন তাদেরই একজন। তার হিসেবে পাম চাষের মধ্য দিয়ে আসতে পারে বহুমুখী সাফল্য। আমরা একটু চোখ খুললে দেখতে পাবো আমাদের রেল রাস্তার দুপাশ খালি পড়ে আছে, নদীর চরগুলো খালি পড়ে আছে এবং সড়কের দুপাশে পাহাড়ি অঞ্চলের এবং কৃষকের বাড়ির আঙিনায় পতিত অনেক জমি পড়ে আছে, যেগুলি পাম চাষের উপযোগী। পাম চাষ করতে তেমন একটা বেশি জায়গার প্রয়োজন হয় না। আপনি একটা বাড়ির আঙিনায় যেমন তাল গাছ, নারকেল গাছ, সুপারি গাছ, খেজুর গাছ, হ্যাঁ ওই সমস্ত প্রজাতিরই পাম গাছ। আপনি বাংলাদেশের যে সমস্ত উপকূলীয় অঞ্চলের যে খালি জায়গা পড়ে আছে, পাহাড়ি অঞ্চলে যান, সেখানে খালি জায়গা পড়ে আছে। পাম গাছ এমন একটা বৃক্ষ যেটা নাকি আমাদের জলবায়ু পরিবর্তনের অনেক কিছু সাপোর্ট করতে পারে। অন্যান্য গাছ থেকে এই পাম গাছ অক্সিজেনের 20 ভাগ বেশি মানুষকে দেয়, কার্বন ডাই অক্সাইড 40 ভাগ গ্রহণ করে, 20 ভাগ অক্সিজেন বেশি দেয়। এই নতুন এই প্রজাতির এই গাছটা যদি ওখানে রোপণ করা হয়, আমাদের একদিকে যেমন ভোজ্য তেলের চাহিদা মিটবে, অন্যদিকে বিদেশি যে রপ্তানি যে টাকাটা, সেই টাকাটা সাশ্রয় হবে এবং জিডিপির যে খাত আছে সরকারের, জিডিপির খাত এবং রাজস্ব খাতে অনেক বিশাল একটা আয়ের একটা পথ খুলে যাবে। এই চিন্তা থেকে মঞ্জুর জেলাব্যাপী এমনকি সারা দেশে পাম চাষ ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করে চলেছেন। ইতিমধ্যেই তিনি সম্পূর্ণ নিজের বুদ্ধিতেই পাম মাড়াই করার একটি যন্ত্র বানিয়ে ফেলেছেন। পাম যে রিফাইনিং করার যে মেশিন, সেটা প্রক্রিয়া করার জন্য এবং এই বাংলাদেশ ব্যাংকের নীতিমালাতে সেটাকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং খুব সহসাই প্রচুর উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে পামকে রিফাইনিং করে তেল আকারে রূপান্তরিত করার জন্য। বাংলাদেশে মোটামুটি 2টা মেশিন আমার জানা মতনে চলে আসছে এবং সেই মেশিনগুলো একটা ভালুকাতে হচ্ছে, আরেকটা আমাদের কুমিল্লায়, আরেকটা সম্ভবত চেষ্টা করতেছে ঈশ্বরদীতে আরেকটা মডেল করার জন্য। সেইটারও আমরা চিন্তা ভাবনা করেছি, যেহেতু পদ্মার চরে বিশাল একটা পরিত্যক্ত ভূমি পড়ে আছে, সেখানে প্রায় 10 লক্ষ পাম গাছ লাগানোর মানে মোটামুটি আমরা চিন্তা ভাবনা করেছি। ইনশাল্লাহ আগামী 2-3 বছরের মধ্যে একটা প্রেজেন্টেশন বাংলাদেশকে দেওয়া সম্ভব। আর তাছাড়া 2021 সালের মধ্যে বাংলাদেশ তেলে স্বয়ংসম্পূর্ণ একেবারে নিশ্চিত। হকের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত। 2006 সালে কুমিল্লা থেকে একটি পাম গাছের চারা সংগ্রহ করেন কুমিল্লার মনাগ্রামের মঞ্জুর হোসেন। মালয়েশিয়ার পাম চাষের সাফল্য মাথায় রেখে তিনি গম্ভীর চর ও সড়কের দুপাশে প্রায় 1,70,000 পাম গাছ রোপণ করেন, যার মধ্যে কিছু গাছে ফল আসতে শুরু করেছে। প্রতি বছর প্রায় 40,000 কোটি টাকা ভোজ্য তেল আমদানি করে। আগামী 3-4 বছরের মধ্যে ফলন চলে আসবে। কুমিল্লার চাহিদা মিটিয়েও আমরা কুমিল্লার অন্যান্য পার্শ্ববর্তী জেলা সরবরাহ করা সম্ভব। নিজের প্রযুক্তিতে তৈরি মেশিনে 100 কেজি পামের 26 লিটার তেল উৎপাদন করছেন মঞ্জুর। পাম চাষে এলাকার তরুণদের উৎসাহী করতে তেল সহ বিভিন্ন পণ্য প্রদর্শনীও করছেন নিয়মিত। সকালে ঘুম থেকে উঠে আপনি টুথব্রাশ ব্যবহার করছেন, সেটাও পাম। রাত্রে যখন আপনি ঘুমাতে যাচ্ছেন, তখন আপনি যদি কোনো ওষুধ ব্যবহার করেন, তাতেও 20% পাম অয়েল ছাড়া উৎপাদন সম্ভব নয়। মঞ্জুর হোসেনের সাফল্য দেখে পাম চাষে এগিয়ে এসেছেন স্থানীয় শিক্ষিত তরুণরাও। যারা বেকার যুবক যারা আছে এখন বর্তমানে, তারা এইসব খালি জায়গা যেগুলো পড়ে আছে, এসব জায়গার ভিতরে পাম চাষ করে অধিক লাভ হয় পাশে নিয়ে রোপণ করবো। বাংলাদেশ ব্যাংকের দেওয়া ঋণের সুযোগ নিয়ে কৃষকরা পাম চাষে বিপ্লব ঘটাতে পারেন বলে বিশ্বাস স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা। যদি পাম অয়েলের চারা লাগানো হয়, তাহলে প্রথম নদী ভাঙন রোধ হয়, জমি